রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি আগমন করেছেন। আর নবী কেমন, আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ পাক বলেন, তোমার জানের চাইতে অধিক নিকটে তুমি নবীকে লালন করবা, ধারণ করবা এবং তোমার আদর্শে একটা বাস্তব প্রতিফলন তুমি করবা। তো আমাদের নবীজি এসেছেন, আল্লাহ পাক নিজে খুশি, কুল কায়নাত খুশি। আমরা এসেছি আনন্দ প্রকাশ করার জন্য। বলতে পারেন আনন্দ কেমনি? এক পরিবারের লোক যদি একসাথে হয়, সকল ভাইয়েরা একসাথে হলে, বোনেরা একসাথে হলে, এটাই আনন্দ। আর আমরা নবী পাককে ওয়াসিলা করে সবাই একসাথে হয়েছি, এটার চাইতে বড় কোনো আনন্দ আর হতে পারে না। নবী যে আদর্শ রেখে গেছেন, আমরা নবীজি রহমতুল্লিল আলামিনের দেওয়া সেই আদর্শ অনুযায়ী চতুর্দিকে রহমতের বাণী, ফয়েজের বাণী, শান্তির বাণী এবং ভালোবাসার বাণী পৌঁছিয়ে দেব। আমরা এখানে একটা মিছিল র্যালি আমরা বের করবো, মোবারক র্যালি। তবে আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করব, যাতে আমাদের এই র্যালির কোনো শব্দ, উচ্চারণ, কোনো বাক্য, কোনো রকম স্লোগান মানুষের অন্তরে কষ্ট না দেয়। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। কারণ আমার নবীজি পৃথিবীতে আসছেন কষ্ট দূর করার জন্য। কি দূর করার জন্য? কষ্ট দূর করার জন্য। কারণ আমরা ওই নবীর আগমনে যদি আবার মানুষকে কষ্ট দেই, তাহলে এটা গীতের বিপরীত হয়ে যাবে। বলবেন যে কোনো একটা গোষ্ঠীকে অথবা অন্য কোনো ভাইকে কেন্দ্র করে আমাদের স্লোগান দেওয়া এটা উদ্দেশ্য না। আমাদের স্লোগান দেওয়া হচ্ছে আল্লাহকে খুশি করা এবং নবীকে খুশি করা। নবী যে আসছেন এই জিনিসটা প্রচার করা। কেন? আপনি শুধু মানুষকে ক্ষমা করতে শিখবেন, এটা আমার নবীর শিক্ষা। বলবেন মানুষকে ক্ষমা করবো না, আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে। দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে। আপনি জীবনে বেশি আঘাত পান নাই, আমিও পাই নাই, কিন্তু আমার নবী জীবনে যত আঘাত পাইছেন, এত আঘাত পৃথিবীর অন্য কোনো নবীরাও পান নাই। আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন, এই কথা বলে 1 মিনিটের ভিতরে শেষ করে দিই। সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল। সে আমার নবীর পিছনে নামাজ পড়তো, সব কিছু ঠিক, কিন্তু রাত্র বেলায় আবার ইহুদিদের সঙ্গে মিশে নবীর বিরুদ্ধে মিটিং করতো। সে আমার নবীকে কষ্ট দিছে। কেমন করে কষ্ট দিছে? নবীজির একজন মেয়েকে ধাক্কা মেরে ফেলে দিয়ে পেটের বাচ্চা নষ্ট করে ফেলছে, এত কষ্ট দিছে। যে কত কষ্ট দিছে, আমার নবীর স্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন রকম কথা মানুষের সামনে ছড়ায় ছিটায় দিছে। কিন্তু দেখা গেল সেই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে, তার সন্তান আসছে, ইয়া রাসূলুল্লাহ, সে তো বাহিরে মুসলমান ছিল, তাহলে আপনি নবীকে বলবো আপনি একটু জানাজাটা পড়ান, আপনি একটু জানাজাটা পড়েন। দেখেন একটা আদর্শ, দেখেন যেই ব্যক্তিটা আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে, আপনাকে যদি বলা হয় এই ব্যক্তি মারা গেছে, আপনি আসেন, তখন আপনি বলবেন আমি চট্টগ্রাম চলে গেছি, আমি সিলেট চলে গেছি, যদিও আপনি বাংলাদেশে এই দুবাউরাতে আছেন, কিন্তু আপনি কি বলবেন আমি চট্টগ্রাম আছি, আমি সিলেট আছি, জানাজা শেষ করে দাও। কিন্তু আমার নবীকে সবচাইতে বেশি যিনি কষ্ট দিচ্ছেন, সে মারা যাওয়ার পরে তার সন্তান আসছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একটু যাইতেন, জানাজা পড়তেন। আমার নবী বলে কোন সময় যাইতে হবে বলো? সুবহানাল্লাহ। নবীজি রওনা দিতেছেন, পিছন দিক থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ধরছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ে ধরি, আপনি যায়েন না, এই লোকটা সবচাইতে আপনাকে বেশি কষ্ট দিছে। আমার নবী বলে সাহাবাটা ওমর কষ্ট দিছে, কি হয়েছে? আমি তো রাহমাতুল আলামিন, আমি তাকে মাফ করে দিলাম। এরপরে নবী যে আবার রওনা দেয়, ওমর ফারুক পিছন থেকে ধরছে, একবার, দুইবার, তিনবার। আল্লাহ পাক আয়াত পাঠাইছেন, নবী আপনি তার জানাজায় গিয়ে 70 বার দোয়া করলেও লাভ নাই। কারণ হচ্ছে ওই ব্যক্তিটা আমি আল্লাহকে কষ্ট দেই নাই, আপনি রাসূলুল্লাহকে কষ্ট দিছে। যারা আপনি রাসূলুল্লাহকে কষ্ট দেয়, আমি আল্লাহ জীবনেও তাদেরকে মাফ করব না, আপনি তার জানাজায় যাবেন না। এরপরে আমার নবীজি বলছে, ওমর আল্লাহ বলছে 70 বার জানাজা পড়লেও তাকে মাফ করবে না। আল্লাহ যদি বলতো যে 71 বার দোয়া করলে আল্লাহ তারা মাফ করবে, আমি নবীজি ওই ব্যক্তির জন্য 71 বার দোয়া করতাম। এটা ওই শিক্ষা, যে নবী ওনার সবচাইতে বড় শত্রুর জন্য 71 বার দোয়া করতে চান। এরকম বড় শত্রু কি আমাদের পৃথিবীতে আছে? কেউ নাই। এরকম বড় শত্রু কিন্তু কেউ নাই। তাহলে আমাদের কারোর প্রতি কোনো বিদ্বেষ নাই, কাউকে জ্বালানোর জন্য আমাদের এই মিছিল না। নবীকে পাইছি খুশি করার জন্য। যারা এখানে যাবেন, সংশ্লিষ্ট কিছু আমাদের স্লোগান আছে, এগুলো আপনি একটু মনে মনে বলবেন এবং জুড়ে জুড়ে বলবেন। কারণ নবী যে আসছে এটা আমাদের সবাইকে জানাতে হবে। সর্বশেষ স্লোগানগুলো আমাদের 1-2 জন পরিচালনা করবে। আমরা যেন স্লোগানটা নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, নূর নবীজির আগমন, নূর নবীজির জন্মদিন আজ আমাদের খুশির দিন, নূর নবীজির জন্মদিন আজ আমাদের খুশির দিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ।
এই যে স্লোগান না জি, আপনারা সকলেই সারা দিয়ে